হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম। ভিডিওগুলো অফ যাচ্ছে না। আমার আগের দিন ভিডিও দেওয়ার কথা ছিল, বাট আমি ভিডিওটা দিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, সেসব প্রসঙ্গে পরে আসছি। আর আজকের ভিডিও ডিউরেশনটা না আমি খুব বেশি বড় করব না, ঠিক আছে? ওই 12 মিনিট মতো করব। তো এই বেশ কিছু প্রবলেম চলছে, তো যাই হোক, প্রবলেম চলুক আর যাই চলুক, এখন বাজে হচ্ছে সন্ধে 6টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো একদম এখন থেকে না কোনো একদম মানে বাড়তি কথা বলবো না, যেটুকু ভিডিও টাইটেল আর থাম্বনেলে লেখা পাবে সেটুকু নিয়েই আলোচনা করবো। কেমন? দিন একটু খাবারের আপডেটটা দিয়ে দিই তোমাদের। আগের দিন ওই মুরগির মাংসের ঝোল আর ভাত এটাই খাওয়া হয়েছে, আর আজকে হয়েছে মুসুরির ডাল ভাত, আর কিছু না। এই যে টাইটেল আর থাম্বনেলে তোমরা লেখাটা দেখছো, সেটা হচ্ছে আমার ইলেকশন সংক্রান্ত। তো আমি ভোটটা না বলে দিই। এক একজন আছে দেখবে, আমাদের বাড়ির মধ্যেই একজন নিউ ভোটার, যে 20 বছর বয়সে লোকসভা ভোটটা প্রথম দিল সে। তারপরে আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে থাকে, তার বয়স 19 ইয়ার্স, সে। হ্যাঁ, এরা হচ্ছে নতুন ভোটার। তো এদেরকে আমি অনেকবার ধরে জিজ্ঞেস করেছি যে কিরে, কাকে ভোট দিলি, কাকে ভোট দিলি, কোনো উত্তর নেই। একজনকে দিয়েছি, তারপরে আবার তো বললো না, কাউকে দিইনি, কাউকে দিইনি। তো যাই হোক, এ কথা সে কথা অনেকভাবে জানার চেষ্টা করছিলাম যে কাকে ভোট দিয়েছে, সে কোনোভাবেই বললো না যে এই পার্টিকে ভোট দিয়ে। তো যাই হোক, মেইন তো তিনখানা পার্টি আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলে। মেইন ওয়েস্ট বেঙ্গলে মেইন তিনখানা পার্টি হচ্ছে সিপিএম পার্টি, টিএমসি, বিজেপি। তো আমার কাছে কথা হচ্ছে যে তিনজনের মধ্যে একজনকে ভোট দেওয়া, তাই তো? তো সবাই ঠিকঠাক জায়গাতেই ভোট দিচ্ছে, কিন্তু আমি যতবারই জিজ্ঞেস করছি কিন্তু কেউ বলেনি কাকে ভোট দিচ্ছে, কেউ না, সে ছোট হোক বড় হোক, কেউ বলেনি। এবার আমার কথাটা হচ্ছে, আমি ফেসবুকে শেয়ার করে দিয়েছি যে আমি কাকে ভোট দিয়েছি, ঠিক আছে? ফেসবুকে বলেছি যে আমি এত নম্বরে ভোট দিয়েছি। তো এবার এক একজন এক একটা পার্টিকে ভালোবাসে। আমি যেই পার্টিকে ভালোবাসবো তোমার সেই পার্টিকে ভালো নাও লাগতে পারে, আবার তুমি যেই পার্টিকে ভালোবাসো সেই পার্টিকে আমার ভালো নাও লাগতে পারে। তো কথা হচ্ছে গিয়ে বলছে যে হ্যাঁ, তুমি এরকম ভাবে ভোটটা দিলে, মানে যেহেতু দেখে ফেলেছে। দেখো, ফেসবুকে তো মানে সবই দেখা যায়, তাই না? তো ফেসবুকে যখন আমি দিয়ে দিয়েছি, ফেসবুকে যখন আমি বলে দিয়েছি আমি এত নম্বরে ভোট দিয়েছি, তো তখন মানুষের কাছে সবটাই ওপেন। এবার কেউ এগুলো নিয়ে কথা তোলে, আবার কেউ এগুলো নিয়ে কথা তোলে না। তো একজন বলছে, যা তুমি একে ভোট দিয়েছো? তো দিয়ে তো ফেলেছি, আমি আমি যেটাকে বেটার মনে করেছি দিয়ে তো ফেলেছি। তো তার সেটা হয়তো ভালো লাগেনি। তো যাই হোক, বলছিল আমাকে আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করেছিল, ফেসবুকে দেখেছে, ইনস্টাগ্রামে কমেন্ট করে বলছিল যে আমি একে দিয়েছি ভোট। তো যাই হোক, আমার কাছে মানে তার, আমি বলেই দিচ্ছি, আমি সবটা কথাই বলছি, তার পছন্দের পার্টি হচ্ছে জয় বাংলা, ঠিক আছে? তার পছন্দের পার্টি হচ্ছে জয় বাংলা। তো আমি কেন দিইনি, ঠিক আছে? আমি সেই জয় বাংলাকে কেন দিইনি, ঠিক আছে? হাতে পড়ে রইল সিপিএম, হাতে পড়ে রইল বিজেপি, ঠিক আছে? আমাদের ইভিএম এ টোটাল 12 জন ছিল, সেই 12 জনের একজনকে তো ভোটটা দিতে হবে। তো এই টিএমসি কে ভোট দিইনি কেন? তো তার কারণটা হচ্ছে এই যে তোমরা থাম্বনেলের লেখাটা দেখতে পাচ্ছ, যে আমি এখানে লিখেছি যে যৌনাঙ্গ যেই কন্ডোম ব্যবহৃত হয় সেই কন্ডোমের সাথে কেউ একজন মহাদেব তুলনা করে। তো সেটা করেছিল, তোমরা সবাই বুঝতে পারছো, সেটা যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ, ঠিক আছে?
আজ থেকে 3 বছর আগে বিধানসভা ভোটের সময় সে খুবই একটা বাজে মন্তব্য করে স্টেজে জনসাধারণের সামনে, যে আই থিঙ্ক ওটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারবো না, সে সবাইকার সামনে বলে যে এরকম কন্ডোম ওই শিব ঠাকুরকে পরানো উচিত। তো মানে এরকম একটা জঘন্য কথা, নচ্ছার মেয়ে, ও মেয়েটার কিন্তু ভালো না, মানে পাস্ট হিস্ট্রি একদমই ভালো না। কারণ যেই মেয়েটা জনসাধারণের সামনে যৌনাঙ্গ, কন্ডোম এই ধরনের কথা বলতে পারে, সেই মেয়েটা পিছনে না জানি একাধিক পুরুষের সাথে কি করে বেরিয়েছে। তো মানে একটা মানে নির্বাচনী সভায়, হ্যাঁ, সে যেখানে বক্তৃতা দিচ্ছে, কি করে ওইসব শব্দগুলো, কন্ডোম, মানে সেক্সুয়ালিটি রিলেটেড ওই সমস্ত শব্দগুলো কি করে বেরোয় তার মুখ দিয়ে। তো যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ, হ্যাঁ, তোমরা সবাই চেনো মেয়েটিকে। তো সেই মেয়েটির ওই কথা, আর আমাদের মাননীয় সিএম ওই মেয়েটিকে যেহেতু দাঁড় করিয়েছে, যে ওই রকম একটা কথা বলে ফেলেছে, সেই মেয়েটিকে যেহেতু দাঁড় করিয়েছে, সেই জিনিসটা আমার ঠিক বলে মনে হয়নি। ঠিক আছে, হ্যাঁ, অনেককেই তো ওই তোমরা চেনো জানো, সেই খেলার ফিল্ড থেকেই হোক, গানের ফিল্ড থেকেই হোক, অভিনয়ের ফিল্ড থেকেই হোক, সিনেমার ফিল্ড থেকেই হোক, হ্যাঁ, তাদেরকে দাঁড় করিয়েছে। সেটা নিয়ে আমার মানে সবাই তো মানে রাজনীতির কেউই তো সেরকম কিছু বোঝে না। মাননীয় সিএম ভালো মনে করেছেন যে চেনা পরিচিত মুখ, ভোটটা হয়তো ভালো পাবে, সেই হিসাবে দাঁড় করাচ্ছে। সেইগুলো নিয়ে আমার বলার মানে কেউ না আমি, উনি কাকে দাঁড় করাবেন, কিন্তু এই মেয়েটিকে নিয়ে না আমার প্রচন্ড প্রবলেম। কারণ ভগবান মহাদেবের সঙ্গে এই এরকম মানে কথাবার্তা যে বলেছিল, যে শিবলিঙ্গে কন্ডম পরানো উচিত, এই কথাটা আমার খুবই খারাপ লেগেছে। এবং সেই মেয়েটিকে প্রার্থী করাটা ওনার একদমই, আমার মাননীয় সিএম এর একদমই ঠিক হয়নি। তো সেটা যে উনি নাই বা করতে পারলেন, তো সেই জন্য আমি, এই তো একটা কারণ বললাম, আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট টিএমসি থেকে এখানে দাঁড়িয়েছিল হচ্ছে কল্যাণ ব্যানার্জি। তো তোমরা তো জানোই উনি কতটা শর্ট টেম্পার্ড, উনি একাধিক মানুষের সাথে খারাপ ব্যবহার করেন। তো আমাদের বাড়ির সামনে দিয়ে কল্যাণ ব্যানার্জি গেছিলেন, ঠিক আছে। তো উনি সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল হচ্ছে, তোমরা অনেকেই জানো, যে কোন নগরে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। ঠিক আছে, হাতে করে নামায়নি, মানে বলেছে যে কাঞ্চন তুমি আমার সাথে প্রচার করবে না, তুমি গাড়ি থেকে নেমে যাও। তা কাঞ্চন মল্লিক একজন উত্তরপাড়ার বর্তমানে এমএলএ। ঠিক আছে, এটা যেহেতু ভোট রিলেটেড না, সেহেতু উনি কাঞ্চন মল্লিক, উনি উত্তরপাড়ার একজন এমএলএ। ঠিক আছে, বর্তমানে এমএলএ, বিধায়ক কাঞ্চন মল্লিক। তো এত জনসাধারণের সামনে কল্যাণবাবু যে বলেছেন যে তুমি নেমে যাও, মানে এটা কাঞ্চন মল্লিকের পক্ষে খুবই একটা অসম্মানের ব্যাপার। দুজনে তৃণমূলে থাকলে কি হবে, ঠিক আছে, একজন এমপি একজন এমএলএ হলে কি হবে, কিন্তু আমার এই জিনিসটা একদম ভালো লাগেনি। তো সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে এই জিনিসটা, তোমরা অনেকেই জানো, আর যদি না জেনে থাকো তাহলে একবার একটু দেখে নিও। তো সেই দুটো কারণের জন্য অনেকে আছে যে এরকম ভাবে লুকায় যে কাকে ভোট দিয়েছে কাকে ভোট দিয়েছে। আমার কাছে এসব লুকানো মানে, দেখো, কিছু কিছু জিনিস ম্যান টু ম্যান ভ্যারি করে। তো তাদের রুচিতে তাদের বুদ্ধিতে মনে হয়েছে এই জিনিসটা লুকানো প্রয়োজন, কিন্তু আমার রুচি বুদ্ধিতে কখনোই মনে হয় না জিনিসটা লুকানো প্রয়োজন। ঠিক আছে, হ্যাঁ, আমার যে ব্যাপারটা তোমাদেরকে আমি জানানোর প্রয়োজন মনে করলাম, যে মানে জয় বাংলা ভালো, কিন্তু মাননীয় সিএম এর ওই মেয়েটিকে দাঁড় করানো, সায়নী ঘোষকে যাদবপুরের থেকে প্রার্থী করা ওনার একদমই উচিত হয়নি। আর এই কল্যাণ ব্যানার্জির অত্যন্ত খারাপ ব্যবহার, জঘন্য ব্যবহার, খারাপ কথাবার্তা, ঠিক আছে, মারাত্মক অহংকার, ঠিক আছে, যেখানে মারাত্মক অহংকার, সে ভোটের আগেই বলে দিচ্ছে আমিই জিতবো, আমি এত ভোট পাবো। ঠিক আছে, দীপশিতা তো হেরে ভূত হয়ে যাবে, আমি এত ভোট পাবো। মারাত্মক অহংকার, খারাপ ব্যবহার, হ্যাঁ,
তারপরে প্রচারে গিয়ে কাঞ্চনকে এরকম করে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, এগুলো আমাদের একদম ভালো লাগেনি। কারণ সেই জিনিসটা যদি কেউ কল্যাণ ব্যানার্জির সাথে করতো, কেউ যদি বলতো যে কল্যাণবাবু আপনি প্রচারে যাচ্ছেন, যান যান আপনি নেমে যান, তখন কল্যাণবাবুর কেমন লাগতো, তাই না? সেইটা ভাবা উচিত ছিল। আজকে আমি যেই মানুষটার সঙ্গে খারাপ ব্যবহার করছি, সেই খারাপ ব্যবহারটাই যদি সেই মানুষটা আমাকে করে কোনোদিনও, তখন কি আমি নিতে পারবো? তখন কি আমার ভালো লাগবে? তো আমরা হচ্ছি জনসাধারণ, ঠিক আছে? আমি পার্টি পলিটিক্সের সাথে কিন্তু আমার ভালো লাগে এই জয় বাংলা পার্টিটাকে, কিন্তু এই ডিসিশনটা একদমই আমার ঠিক লাগেনি যে সায়নীকে ওইভাবে প্রার্থী করা, এরকম যে খারাপ কথা বলেছে কল্যাণ বাবুকে এরকম করে একটা এমপি হয়ে খারাপ ব্যবহার, এগুলো আমি মেনে নিতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা। আর আমি শর্ট ভিডিও করব, সেই শর্ট ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে, কেমন?